আজকে আমরা একটা দারুণ ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো ডুবিয়াস। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে কোনো অফার শুনেই মনে হলো এটা সত্যি হতে পারে না? এই যে বিশ্বাস করতে খটকা লাগছে, এই অনুভূতিটাকেই ইংরেজিতে বলে ডুবিয়াস, সোজা কথায় সন্দেহজনক। মনে রাখবেন, ডুবিয়াস শব্দটার সাথে একটা নেতিবাচক অনুভূতি জড়িয়ে আছে, মানে এখানে বিশ্বাসের ঘাটতি আছে। চলুন একটা গল্প দিয়ে বিষয়টা বুঝি। ধরুন কোনো বন্ধু অফার করল নতুন আইফোন মাত্র 10,000 টাকায়। কিন্তু আমরা তো জানি নতুন আইফোনের দাম 1 লাখ টাকারও বেশি। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে, তাই না? এই যে এত কম দাম, এটা শুনলেই তো মনে একটা সন্দেহ জাগে। ফোনটা আদৌ আসল তো? ঠিক এখানেই আমরা বলবো এই অফারটা ডিউবিয়াস, মানে এটা খুবই সন্দেহজনক আর বিশ্বাস করা কঠিন। চলুন এবার বাক্যে এর ব্যবহার দেখি। এখানে বিনিয়োগকারীরা একটা কোম্পানির লাভের হিসাবে সন্দেহ করছে। এখানে ইনভেস্টার্স মানে যারা টাকা বিনিয়োগ করেন, আর প্রজেকশনস হল ভবিষ্যতের লাভের অনুমান। এই উদাহরণে দেখুন, কেউ একজন ডেডলাইন মিস করেছে আর তার কারণটা সবার কাছে ডুবিয়াস বা সন্দেহজনক লাগছে। এক্সপ্লেনেশন মানে হল কারণ বা ব্যাখ্যা। ডেডলাইন হল কাজ শেষ করার সময়সীমা, আর কনসার্নস মানে উদ্বেগ। এখানে একটা কোম্পানির টাকা পয়সার লেনদেন ছিল ডুবিয়াস, তাই তাদের বিরুদ্ধে আইনি তদন্ত শুরু হয়। ফাইন্যান্সিয়াল প্র্যাকটিসেস মানে টাকা পয়সা লেনদেনের নিয়ম, আর লিগ্যাল স্ক্রুটিনি মানে হলো আইনি তদন্ত। তো এই শব্দটা শেখা কেন জরুরি? কারণ এটা আমাদের চারপাশের ভুয়া বা ক্ষতিকর জিনিস চিনতে সাহায্য করে। বিশ্বাসযোগ্য তথ্যের পেছনে প্রমাণ থাকে, কিন্তু ডুবিয়াস তথ্যের কোনো প্রমাণ থাকে না। এটাই মূল পার্থক্য। সোশ্যাল মিডিয়া ডুবিয়াস খবর বা অনলাইনে অবিশ্বাস্য অফার থেকে সবসময় সতর্ক থাকতে হবে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ডিউবিয়াস মানেই হল সন্দেহজনক, যা সহজে বিশ্বাস করা যায় না। এখন নিজেই ভাবুন তো, সম্প্রতি এমন কি শুনেছেন যা আপনার কাছে ডিউবিয়াস বলে মনে হয়েছে?